শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা তো রাখছি সকলেই ভালো আছেন, আর আমরাও এখানে খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে যে কাজটাই আমাদের প্রথম করতে হয়, জানালা দরজা এই সমস্ত কিছুই খোলা। আর ঠিক প্রথমেই সেই কাজটাই করে নিচ্ছি। অন্যান্য দিন যেমন সকালে ঘুম থেকে উঠে দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে, আজকে যদিও বৃষ্টিটা পড়েনি, কিন্তু বেশ দেখলাম মেঘাচ্ছন্ন আকাশটা হয়ে আছে। আর এদিকে আমি বাসি জামা কাপড় সব চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে, আর আমি আমার মতন এখানে এক কাপ চা বসিয়ে নিলাম। এক কাপ চা খেয়ে আমি আমার কাজে লেগে পড়বো। অন্যান্য দিন আমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই ছোট মেয়েটাও ঘুম থেকে উঠে পড়ে। আজকেই হলো তার ব্যতিক্রম, আজকেই কিন্তু ও এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। সেই অনুযায়ী আমি এখানে এক কাপ চা আর দুটো বিস্কিট নিলাম, এটা নিয়ে ওর কাছে চলে যাব। ঘরে একা আছে, আর এই যে আমার রানীমা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। অন্যান্য দিন রাতে যত দেরি করে ঘুমাক না কেন, ও কিন্তু উঠে পড়ে ঠিক আমার সাথেই। আর আজকে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে বলে আমি ভাবলাম থাক, চাটা যখন খাওয়া হয়ে গেছে আগে আনাজপাত্রগুলো কেটে রাখি। প্রথমেই আজকে ওর জন্য বানাবো ওটসের খিচুড়ি। তো এখানে ওর জন্যই যে সমস্ত সবজিগুলো ওটসে দেবো, আর সেটাই আজকে প্রথমে সবজির মধ্যে কেটে নিচ্ছি। এখানে যেহেতু আমি নিয়েছি গাজর আর দুটো কিন্তু ঝিঙেও নিয়ে নিয়েছি, মানে দু টুকরো। আর এখানে নিয়ে নিচ্ছি দুটো বরবটি কড়াই, আর তার সাথে নিয়েছি কুমড়ো। ঘরে যে সমস্ত সবজি থাকে ঠিক সেই রকম সবজি দিয়েই আমি ওর খাবারগুলো বানানোর চেষ্টা করি। আগের দিনে এক দিদি ভাই কমেন্ট করেছিলেন যে আমি আমার মেয়ে খাবারে কবে থেকে লবণটা অ্যাড করেছি। সাধারণত আমি কিন্তু ওর খাবারে লবণটা অ্যাড করি শুধুমাত্র দুপুরের খাবারটাতে, তাও ওই একটা বার। কিন্তু প্রথম থেকেই, মানে যখন থেকে ওকে ভাত দিতে শুরু করেছি তখন থেকেই আমি কিন্তু ওকে লবণটা দিচ্ছি। তবে এটা কিন্তু পুরোপুরি ডাক্তারের কথা অনুযায়ী আমি দিচ্ছি। প্রথম যখন ভাতটা ডাক্তার দিতে বলেছিলেন, মানে ওর অন্নপ্রাশন হবার কয়েকদিন আগে আমি ডক্টরখানায় গিয়েছিলাম, আর সেই অনুযায়ী কিন্তু উনি বলে দিয়েছিলেন যে ভাতটা কবে থেকে শুরু করতে হবে। আর আমি তখনই জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে লবণটা দেওয়া যাবে কি। তো উনি বলেছিলেন অবশ্যই লবণ দেবেন, এবং তার সাথে কিন্তু ঘি বা তেল এই সমস্ত কিছু কিন্তু খাবারে অবশ্যই রাখতে বলেছেন। এই সমস্ত কিছুই কিন্তু আমি আমার প্রত্যেকটি ব্লগে, মানে একদম প্রথম থেকে যখন ব্লগটা কন্টিনিউ করি প্রত্যেকটা ব্লগেই আমি কিন্তু এই সমস্ত কিছু শেয়ার করেছি। এখানে এই যে করলাগুলো কেটে নিচ্ছি। এরই মধ্যে আমার সোনামাটা ঘুম থেকে উঠেও পড়েছে। কি বলছো দাদা? কই দাদা, কই দাদা? দুষ্টুমি হচ্ছে। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ, উঠে পড়ো, উঠে পড়ো। বাহ, গুড গার্ল। অমনি সোনা উঠে পড়েছে। মা উঠতে বললে আর সোনা উঠে পড়েছে। ও বাবা, একটু টাটা করে দাও, টাটা টাটা। আবার শুয়ে পড়েছো? দেখি 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 দুষ্টুমির মুখটা দেখি। কি হচ্ছে সোনা? প্রথমে ঘুম থেকে ওঠার পরেই ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছি, এবং 10 থেকে 15 মিনিট পর ওকে একটু ছাতু খাইয়ে দিচ্ছি। সকালে সাধারণত যেমন ছাতু খাইয়ে থাকি ঠিক তেমনি ছাতুই খাওয়াচ্ছি। আর এখানে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ ছাতু। সকালে ছাতু ছাড়া অন্যান্য কিছু দিলেও একদমই খেতে চায় না, আর মানে একটা বমি বমি ভাব যে হয় না, ঠিক তেমনি করে। তাই সকালে খাবারটা ওর আমি ছাতু দিয়েই শুরু করি। আর এদিকে আমি রান্না বান্না করতে চলে এলাম। আবারও 9:30 থেকে 10টার মধ্যে গিয়ে ওকে সাবু, চিড়ে বা এই ধরনের ওটসের যে সমস্ত রেসিপি আমি বানাই অবশ্য সবকিছুতে আপনার সাথে শেয়ার করি। আর আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়, অবশ্যই চিড়ে দিয়ে ওকে একটা রেসিপি বানিয়ে দেবো, আর সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। তারই আগে আমি কিছু রান্না বান্না আগে করে নিই, কারণ একসাথে সমস্ত রান্না বান্না কিছুতেই করে ওঠা সম্ভব না। আর ওকে বেশিরভাগ টাইমই কোলে নিয়ে নিয়ে রান্না বান্না করতে হয়। আজকে দুই দিকে দুটো কড়াই প্রথমে বসিয়ে দিয়েছি। এমন দিন হয় যখন ওকে কোলে নিয়ে আমি কাজকর্ম করি বা রান্না বান্না করি, তখন ও আমার গলাটা জড়িয়ে ধরে হামি খায়, মা মা বাবা এই সমস্ত কিছু তো করতেই থাকে। আর সত্যি বলতে কি তখন একদমই কষ্ট হয় না যে আমি ওকে কোলে নিয়ে এনে রান্না বান্না করছি। কিন্তু কষ্টটা হয় কখন জানেন? যখন মাঝে মধ্যে যত ভালো, মানে যত আস্তে করেই রান্না বান্না করতে যাই না কেন, মাঝে মধ্যে একটু আধটু তেল ছিটকেই পড়ে। তখনই ভয়টা লাগে যে যদি ওর গায়ে ছিটকে পড়ে আর কি, সেই জন্য তো একদম অনেকটা দূর থেকে আমি শুধু খুন্তিটা যা হোক ভাবে নাড়ানোর চেষ্টা করি যখন ওকে কোলে নিয়ে রান্না বান্না করি আর কি। এদিকে একটু একদম আঁচটা কম করে দিয়ে এদিকে ভাজাভুজিগুলো করে নিচ্ছি।
আর টুকিটাকি যে সমস্ত বাসনপত্রগুলো পড়ে আছে সেগুলো এখানে একটু মাজা ঘষা করে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে যখন আমি এতটুকুও সময় পাই তখনই কিন্তু আমি বাসনপত্রগুলো মেজে নেবার চেষ্টা করি, বা আশেপাশে যে সমস্ত পরিষ্কার করার জন্য জিনিসপত্র থাকে সেগুলো সমস্ত কিছু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। তাহলে কাজকর্মগুলো যেমন তাড়াতাড়ি আগিয়ে আসবে, ঠিক তেমনি কিন্তু আমি আমার 2 মেয়েকেও কেয়ার করতে পারবো। ওদের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আমি একবারে সুন্দরভাবে পরিপাটিভাবে করতে পারবো। এখানে একটু ওল সেদ্ধ করবো আজকে, তাই আগে ওলটা আজকে এখানে বসিয়ে দিচ্ছি। আর তার সাথে বড় মেয়েটা বলে গেছে যে আজকে আমরা চাটনি করতে হবে, সেই জন্যই আর কি আমরা চাটনিও আজকের জন্য করবো। এখানে ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের খাবারের 2 রকম রেসিপি। সকালের দিকে রেসিপি শেয়ার করব ওই যে চিড়ে দেওয়া আর একটা ওটসের। এখানে চিড়েটা আমি কিভাবে খাওয়াই চলুন আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করা যাক। চিড়েটা প্রথমেই আমি ভালো রকম ভাবে জল দিয়ে 3 বার 4 বার ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না জলটা একদম ক্লিন আসছে। এর পরবর্তীতে 10 মিনিট থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আর আজকে আমি কিন্তু কোনো রকম ফল অ্যাড করছি না, আজকে একদম দুধটা ভালো রকম ভাবে গরম করে নিচ্ছি আর সেই দুধটাই এখানে দিয়ে দিচ্ছি। সাধারণত এটা আমি বিকালের দিকেই দিয়ে থাকি, যেহেতু সকালের দিকে দুধটা পাওয়া যায় না, তো আজকে যেহেতু সকালবেলায় দুধটা নিয়ে আসা হয়ে গেছে, তো সেই জন্য আর কি এখানে আজকে একদম নর্মাল ভাবেই দুধ আর চিড়েটা দিচ্ছি। তবে এটা কিন্তু ডক্টরই সাজেস্ট করেছিলেন যে দুধ আর চিড়ে দিয়ে খাওয়াতে, বা দুধ, খেজুর, কলা দিয়ে খাওয়াতে, এই সমস্ত কিছুই। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর গরম দুধে যেহেতু দিয়ে রেখেছিলাম, আর দেখুন এটা একদম সফট হয়ে গেছে। এইভাবে চামচ দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এটা পুরোপুরি নরম হয়ে যাবে। এর পরবর্তীতে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যে ওটসের খিচুড়ি যখন আমি ওকে খাওয়াই তো কিভাবে খাওয়াই। চলুন এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ ওটস। ওটসটা কিন্তু এখানে ধুয়ে নেবার কোনো রকম দরকার নেই। এখানে ওটস নিলাম আর তার সাথে নিয়েছি যে ঝিঙে 2 টুকরো, 2 টুকরো গাজর এবং 2 টুকরো কুমড়ো, তার 2টো বটবটি কড়াই। সবজিগুলো আমি আগেই ভালো রকম ভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে ওটসটার সাথে কিন্তু এই সবজিগুলো সমস্তটাই প্রেসারে দিয়ে দেবো। হ্যাঁ, তবে আমি এখানে একটা জিনিস স্কিপ করে গেছি। আমি কিন্তু বাটারটা দিয়েছিলাম, তবে বাটারটা আমার এখানে দেখাতে মনে নেই। তো যাই হোক, এখানেই দেখুন ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডাল এবং মুগের ডাল, এই সমস্ত কিছু ডাল কিন্তু আমি প্রায় আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর সমস্ত কিছু এবার ভালো রকম ভাবে ধুয়ে দিয়ে দিলাম। তবে এখানে ওটসটা কিন্তু আমি ধুইনি। আর এইভাবে 3 থেকে 4টি ভালো রকম ভাবে সিটি দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এখানে ওটসের খিচুড়িটা। আর তার সাথে সাথে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম যেহেতু প্রথমেই বাটার, আর তা না হলে কিন্তু যদি বাটারটা না দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা শেষে যখন পরিবেশন করবেন ঠিক সেই সময় কিন্তু ঘি দিয়ে দেবেন। এখানে আমি আমার সোনা মাকে চান করিয়ে দিয়েছি, আর এদিকে বড় মেয়েটাও স্কুল থেকে চলে এসেছে। আর ও কিন্তু চুপ করে টিপটা পড়ে। টিপ পড়ানোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, ওকে শুধু একবার করে বলতে হয় যে চাঁদা মামা আয় টিপ দিয়ে যা, বললে চুপ করে শুয়ে শুয়ে কিন্তু টিপটা পড়ে নেয়। দেখুন টিপটা কিন্তু পুরোপুরি ভাবে গোলও হয়েছে। এরকম দুটো করে চামচ নিয়ে বসতে হয়, কারণ সব সময় যে একেবারে খাবে তা না। এই যে প্রথমে গালে দেবো, 2-4 বার খাবে, তারপর আর খেতে চায় না। আর বেশিরভাগ সময় তখন কি করা হয়, খাবারটি একটু সামান্য পরিমাণে তরল করে নিয়ে, আর তখন আর বসিয়ে খাওয়ানো হয় না, কোলে শুয়েই খাইয়ে থাকে। আর এখন সকালটা হলেই এই হনুমানটা ঠিক চলে আসবে, হয় সকালের দিকে তা না হলে দুপুরের দিকে। ওই জন্য গ্রিলটা একটু টেনে দিলাম। ছোটো মেয়েটা হয়েছে কি, পাখি বা হনুমান যাই আসুক না কেন গ্রিলের সামনে ঠিক বসে থাকবে। আর আগের দিনে ছোটো মেয়েটাকে আমি ঘরে গেছি দুপুরের দিকে, আর বড় মেয়েটা বাইরে বসে খাচ্ছিল। যদিও বা গ্রিলটা টানাই ছিল, কিন্তু গ্রিলটা সামান্য পরিমাণে ফাঁক ছিল। তো হনুমানটা গ্রিল ফাঁক করে একদম ঘরে ঢুকে গিয়ে মানে রান্নাঘরের ভেতর থেকে বিস্কুটের ডিপে থেকে আরম্ভ করে প্রায় অনেক কিছু, আলু, নানান ধরনের সবজি, সমস্ত কিছু নিয়ে চলে গেছে। আর যেহেতু বড় মেয়েটা ওখানে বসেই খাচ্ছিল, তো বুঝতে পারছেন বড় মেয়েটা মানে তাড়ানোর চেষ্টা করছিল, ওকেই তেড়ে এসেছিল। তো ও ভাতের থালা আরে ফেলে দিয়ে ছুট ঘরে, একদম সে একটা যাচ্ছে তাই ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আর কি। আর এই হনুমান পাখি এলে আমার ছোটো মেয়েতে কোনো আনন্দের সীমা থাকে না আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। ধন্যবাদ।